আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেনারসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তবে আমরা আজকে যে ভিডিওটা এনেছি এটা হচ্ছে আমাদের মিরপুরের তাঁত ফ্যাক্টরিতে যেটা তৈরি হয়ে থাকে যে কাতান শাড়িগুলো, সেই শাড়িগুলো নিয়ে চলে এসেছি। অনেকেই মিরপুর থেকে কাতান শাড়ি কিনেন, যেগুলো হচ্ছে 1500-1200-র মধ্যে যে কাতান শাড়িগুলো আপনারা নিয়ে থাকেন, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি তাঁতের শাড়ি না। সেগুলো আমাদের মিরপুরেরই শাড়ি, কিন্তু সেগুলো তাঁতে তৈরি হয় না, সেগুলো একটু মেশিন টাইপের, মেশিনের মধ্যে তৈরি হয়। এক পাওয়ার মিনিট লুম বলতে দাঁড়ান। যেটা বোঝানো হয়, তাঁতের মধ্যেই মেশিন সিস্টেম যেটা করা থাকে সেটা। আর এগুলো যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে শাড়িগুলো আমরা রেখেছি, এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে হাতের তাঁতে করা। একজন মানুষ সে নিজে তাঁতের মধ্যে বসে কাজ করে শাড়িগুলো বুনে থাকে। এই প্রত্যেকটা শাড়ি হচ্ছে বুনাট করা শাড়ি। আপনারা কিছু কিছু জিনিস আছেন যেগুলো দেখলে বুঝতে পারবেন, যেমন এই দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটা জরির কাজ করা আছে, আবার এখানে দেখেন একটা সুতার কাজ করা আছে। আবার এই যে পাড়ের যে কন্ট্রাস্টটা, সে কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর আসছে, যেটা সাধারণত মিরপুরের কম দামি কোয়ালিটিগুলোতে আসে না, বা আপনার যেগুলো পাওয়ার লুমে হয় সেগুলোতে এই ধরনের কালার কম্বাইনটা আসে না। আর সবচেয়ে মেইন বিষয় হচ্ছে যে দেখেন পিছন সাইডটা, এটা কিন্তু ব্যাক সাইড। আপনি ফোনে দেখে বোঝাটাও খুব দুষ্কর যে এটা ব্যাক সাইড, কারণ হচ্ছে শাড়িগুলোতে কিন্তু জরি সুতা বের হয়ে থাকে সব সময়। তো এটাতে কিন্তু আপনি সেই জরি সুতাটা বের হয়ে থাকতে দেখবেন না, কারণ হচ্ছে দেখতেছেন যে পুরোপুরি ফিনিশিং করা। তো এই ফিনিশিংটা কিভাবে হয়, কারণ হচ্ছে ফিনিশিংটা যখন করে তখন হচ্ছে তাঁতের মধ্যে বসে শিলি করে কাজটা করে, যার কারণে আপনার কোনো প্রকারের কোনো সুতা ব্যাক সাইডে উঠে থাকে না। এই দেখেন পাড়ের মধ্যে এখানে কিন্তু বড় 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 জড়ি বের হয়ে থাকার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো প্রকারের কোনো জড়ি বের হয়ে নাই, কারণ এটা পুরোপুরি শিলি করা কাজ। এই জন্য এই শাড়িগুলোর মধ্যে কোনো কিছুই আপনি দেখতে পাচ্ছেন না, কোনো প্রকারের কোনো জড়ি সুতা দেখতে পাচ্ছেন না ব্যাক সাইডে, কারণ এগুলো পুরোপুরি হাতের তাঁতে করা। আর হাতের তাঁতে যখন করে কোনো শাড়ি, তখন তারা চাইলে কিন্তু এরকমের সিস্টেমে করতে পারে। আবার অনেক সময় হাতের তাঁতের মধ্যে আপনার এই সিস্টেমটা ছাড়াও পিছনে কাটিং সিস্টেমেও হয়, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে এই যে কাপড়টা হচ্ছে মেন ফেব্রিক্সটার বিষয় হচ্ছে প্রথমেই, কারণ ফেব্রিক্সটা যতটা ভালো হবে তত বেশি কোয়ালিটিফুল, এটাই ভাবা হয়। আর তারপরে হচ্ছে যে কালার কম্বিনেশন কিন্তু একমাত্র হ্যান্ডলুমের মধ্যে এরকম কম্বাইনটা আসবে। নাহলে পরে দেখবেন যে এই কালারটা হয়তো বা অনেক বেশি লাইট হয়ে যাচ্ছে, অথবা ফোকাসে আসতেছে না, অথবা এটা ফোকাসে আসতেছে তো এটা আসতেছে না, অথবা পার্টটা ফোকাসে আসতেছে বডিটা ফোকাসে আসতেছে না। এটা সাধারণত আমাদের মিরপুরের পাওয়ারলুমের শাড়িগুলোতে হয়, কিন্তু হাতের তাঁতের যে শাড়িগুলো হয় এটার মধ্যে আপনারা দেখবেন যে আঁচলটাও যেমন টকটকা কালার আসতেছে, বডিটাও ওরকমই টকটকা কালার আসতেছে, পার্টটাও ওরকম টকটকা কালার আসতেছে। এটা কিন্তু মিরপুরের শাড়ির ক্ষেত্রে এরকম হয়। আর এই শাড়িগুলো কিন্তু আপনারা যদি আলমারিতে রেখে দেন 2 বছর 3 বছর 4 বছর পর পরেও কিন্তু বের করে যদি আপনারা পরেন, এই শাড়িগুলো কিন্তু কিছুই হবে না, কারণ হচ্ছে এগুলো মিরপুরের তাঁতের তৈরি। আর এই শাড়িগুলো খুবই ভালো, আর এগুলো কোয়ালিটি এতই ভালো যে আপনি শাড়িগুলো যদি আলমারিতে 30-35 বছরও রেখে দেন, তাও ইনশাল্লাহ একটি শাড়িও কোনো কিছু হবে না, নষ্ট হবে না। আপনার শাড়িগুলো আপনারা দীর্ঘদিন রেখে পরতে পারবেন। আর সাধারণত এটাই হচ্ছে, যাদের কাছে 15-20 বছর আগের শাড়িও আছে আলমারিতে, মিরপুর থেকে নেওয়া শাড়িগুলো দেখবেন এখনও আলমারিতে আছে, তারা এখনও পরে। আপনারা হয়তো ভাববেন যে না, একটা শাড়ি আমরা বেশি দিন তো পরি না, তো এত কিছু ভেবে লাভ নেই, কিন্তু আসলে না, একটা শাড়ি কিন্তু আপনি যখন রেখে দিবেন, এটাও কিন্তু এক সময় গিয়ে দেখবেন যে যেমন কাতান বেনারসি শাড়ি চল কিন্তু সবসময় থাকে, তো তখন দেখবেন যে শাড়িগুলো তখনকার ক্ষেত্রে অনেক বেশি আনকমন হয়ে যাবে, যে মানুষ তখন দেখা গেছে এই শাড়িটা আরও বেশি প্রাইস হলেও মানুষ কিনতে চাবে, কিন্তু তখন এই শাড়িগুলো থাকবে না, কারণ তখন তো এগুলো অন্য ধরনের শাড়ি চলে আসবে, তখন এই শাড়িগুলো কিন্তু পাওয়া যাবে না। যেমন দেখেন এখানে একটা ব্লু শাড়ি আমি দেখাচ্ছি। আপনারা হয়তো বা ভাবতেছেন যে প্রাইস বলতেছে না কেন ভাইয়া, প্রাইসটা আমি বলে দিব, কারণ এখানে বিষয় হচ্ছে প্রত্যেকটার প্রাইস কিন্তু এক না। আমি একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে প্রাইসগুলো বলে দিব, কারণ মিরপুরের যেগুলো হাতের তাঁতের শাড়ি হয় এগুলোর স্টার্টিং প্রাইস কিন্তু 3000 টাকা হয়, একদম শুরু হয় 3000 টাকা থেকে, তারপরে কিন্তু দেখা গেছে 6000-7000 টাকা পর্যন্তও হয়, 10,000 টাকা পর্যন্ত হয়। কিন্তু আমরা আসলে সেভাবে করব না, কারণ মিরপুরে কিন্তু এখন এই ধরনের যে কোয়ালিটিগুলো, এগুলো কোয়ালিটি অনেকের কিন্তু এখন তাঁত নাই, যার কারণে এই কোয়ালিটিগুলো এখন খুব একটা অনেকে তৈরি করতে পারতেছে না। আবার অনেকে দেখা গেছে এই শাড়িগুলো খুঁজতেছে কিন্তু পাচ্ছে না, কোন দোকানে পাওয়া যায় খুঁজে পাচ্ছে না। এই জন্য ভিডিওর মাধ্যমে আমরা আসলে দেখাতে চাচ্ছি যে এই ধরনের মিরপুরের কোয়ালিটির শাড়িগুলো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে। আর আমরা কিন্তু এগুলোর মধ্যে এখন অফার প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি। মনে করেন আমরা এখন এমন অফার প্রাইসে দিচ্ছি, শুধুমাত্র কারখানা খরচটা আমরা দিচ্ছি, কারণ আমরা মিরপুরের শাড়িটাকে আবার নতুন করে রিস্টার্ট করতেছি, কারণ যাতে পাবলিক আবার এই শাড়িগুলো খুঁজে
কাস্টমার যাতে এই শাড়িগুলো আবার খুঁজে এই শাড়িগুলো নিয়ে যায়, এই জন্য কিন্তু আমরা নতুন করে আবার তার চালু করেছি এবং মিরপুরের শাড়িগুলো আমরা এখন করতেছি। আপনারা কিন্তু চাইলে এই শাড়িগুলো অনলাইনেও অর্ডার করতে পারেন, আবার এখানে এসে দেখে নিতে পারেন। যেমন এখানে একটা মিনাকারি শাড়ি দেখাচ্ছি, আমি আইডিয়া দেওয়ার জন্য বলে দিচ্ছি। এই শাড়ির প্রাইস রাখা হবে মাত্র 2300 টাকা। একটা মিনা করা মিরপুরের কোয়ালিটির শাড়ি 2300 টাকা কখনো পসিবল না, কিন্তু আমরা কিন্তু আসলে শুধু কারখানা খরচ লিখে দিয়ে দিচ্ছি। যেমন এখানে ব্লু কালার একটা শাড়ি দেখতে পাচ্ছেন, এই শাড়িটা দিচ্ছি মাত্র 2800 টাকায়, যেটা কিনা মিনিমাম 4000 টাকা মিরপুরে কস্ট পড়ার কথা, সেখানে মাত্র আমরা 2800 টাকার মধ্যে এই শাড়িটা দিচ্ছি, ব্লু কালার শাড়িটা। আর যেটা প্রথমে দেখেছিলাম যে সিলি করা কাজ ব্যাক সাইডে, আপনারা জানেন যে সিলি করে কাজটা করতে কিন্তু আসলে অনেক বেশি সময়ও লাগে আর অনেক বেশি পরিশ্রমের কাজ, এতে কিন্তু কস্ট বেড়ে যায় শাড়ির। তারপরেও কিন্তু এই শাড়িগুলো আমরা রাখবো হচ্ছে মাত্র 2500 টাকা, মাত্র 2500 টাকা, মাত্র 2500 টাকায় পেয়ে যাবেন এরকম একদম হ্যান্ডলুম প্রোডাক্ট কাতান শাড়ি মিরপুরের। এখানে কিন্তু আপনারা দর্শক আরও দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো কালার আছে। যেমন এখানে দেখেন মেরুন কালারের মধ্যে একটা কন্ট্রাস্ট আছে ব্লু, আবার এখানে দেখেন স্ট্রাইপ পাড়ের মধ্যে আছে সুতার এবং জরির কাজ করা, আবার যেটা ব্লু দেখিয়েছিলাম ওটার মধ্যে দেখেন সেম একটা ব্ল্যাক কালারও আছে, এছাড়া আরও কালারও থাকতে পারে। আবার এখানে দেখেন একটা ইয়েলো কালারের মধ্যে জাম কম্বিনেশন, দেখেন কালারটা কিন্তু জাম কম্বিনেশন, কুচি জাম থাকবে, আঁচল জাম থাকবে, এমন করে কিন্তু শাড়িটাতে কাজ করা। আর এটা হচ্ছে কাঁচা হলুদের মধ্যে, এগুলো কিন্তু 2500 রেঞ্জের মধ্যে চলে আসবে। এখানে দুই একটা আছে 2800 টাকা, ম্যাক্সিমাম কিন্তু 2500 রেঞ্জের মধ্যেই চলে আসবে। যেমন এখানে একটা শাড়ি দেখেন, এটা কিন্তু 5,500-6 হাজার টাকা বিক্রি করা কোনো বিষয় না। কুচিতে থাকবে চেক, বডিতে থাকবে হচ্ছে এরকম ব্ল্যাক কলকা কাজ করা, এটা হচ্ছে আঁচল, আর পাড়টা থাকবে হচ্ছে পুরোপুরি চেকের মধ্যে, চওড়া পাড়ের মধ্যে। এটার প্রাইসও কিন্তু মাত্র 2500 টাকা, মাত্র 2500 টাকা। এটা কিন্তু অফার প্রাইস, কারণ হচ্ছে কারখানা খরচে কিন্তু কখনোই কোনো শাড়ি সেল করা হয় না। মিনিমাম কারখানা থেকে নামানোর পর একটা শাড়িতে 1000 টাকা কস্টিংয়ের সাথেই কিন্তু লাগানো হয়, তারপর আরও 500-700 টাকা লাভ করে সেল করা হয়। সেক্ষেত্রে কিন্তু এক একটা শাড়ির দাম কিন্তু 4,500-5 হাজার টাকা হওয়ার কথা ছিল। আমরা কিন্তু মাত্র 2500 টাকা এই ধরনের কাতান শাড়িগুলো দিয়ে দিচ্ছি। এখানে সীমিত আকারে কিছু শাড়ি হবে যেগুলো হয়তো 2800 টাকা থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম শাড়ি হচ্ছে 2500 টাকা। কিছু কিছু শাড়ি আবার 2000 টাকা এটার মধ্যে আছে, কিন্তু আমি আপনাদেরকে জাস্ট এখানে একটা ধারণা দেওয়ার জন্য দেখিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু অনেক শাড়ি রাখা, মিরপুরের শাড়ি, এগুলো সবই মিরপুরের কোয়ালিটির শাড়ি। তো আপনারা যারা দেখতে চান তারা এখানে এসে দেখবেন, প্রচুর পরিমাণে কোয়ালিটি আছে। তো আজকের ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না, আমি মোটামুটি একটা ধারণা হয়তো বা দিতে পেরেছি মিরপুরের শাড়ির উপরে, কাতান শাড়ির উপরে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চলে আসবেন। আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমি, আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর বেনারসি পল্লী 3 নম্বর লেন 16 নম্বর বাসা 2য় তলায়। বেনারসি পল্লীতে এসে 3 নম্বর লেন 16 নম্বর বাসা 2য় তলায় বেনারসি ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের ঠিকানা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।